আসসালামু আলাইকুম এভরিওয়ান। ত্রিকোণমিতির অষ্টম পর্বে সবাইকে স্বাগত। গত পর্বে আমরা 9.2 অনুশীলনীর 8 থেকে 14 পর্যন্ত অঙ্কগুলো সলভ করেছিলাম। আজকে আমরা 15 থেকে 20 পর্যন্ত অঙ্কগুলোর সলভ করব। তো চলো আমরা 15 নম্বর অঙ্ক দিয়ে শুরু করি। দেখো কি বলছে, দেখাও যে sin 3a = cos 3a যদি a = 15 ডিগ্রি হয়। তারপর বলতেছে যে a = 15 ডিগ্রি, এটা কি কোণ? a সমান যদি 15 ডিগ্রি হয় তাহলে sin 3a আর cos 3a কি হবে? সমান হবে, এটা দেখাতে বলছে। চলো 15 নম্বর আমরা শুরু করি। কি দেওয়া আছে সেটা আমরা আগে লিখে নিই। দেওয়া আছে a = কত? 15 ডিগ্রি। ঠিক আছে, যেহেতু আমাদের দেখাতে বলছে আমরা কি লেফট হ্যান্ড সাইড উঠাই নেব। লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে? sin 3a sin 3 ইনটু এর মান কত দেওয়া আছে? 15 ডিগ্রি। তো 3 15 কত? 45 ডিগ্রি। আমরা sin 45 ডিগ্রির মান কত জানি? 1/√2 1/√2। তাহলে লেফট হ্যান্ড সাইডের মান কত পাইছি? 1/√2। এবার আমরা রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব। রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে? cos 3a cos 3 ইনটু এর মান কত? 15 ডিগ্রি। cos 3 15 কত হয়? 45। তো cos 45 ডিগ্রির মান কত? আমরা জানি cos 45 ডিগ্রির মান কত? 1/√2। sin 45 ডিগ্রি এবং cos 45 ডিগ্রির মান কত? 1/√2। তাহলে এখানে একটু খেয়াল করো যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি সমান। আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড কি দেখানো হলো, শোড। এই ছিল 15 নম্বর অঙ্কের অ্যান্সার। এরপর 16 নম্বরটা খেয়াল করো। ষোলো নম্বরে কি বলছে যে a = 45 ডিগ্রি হলে দেখাও যে sin 2a = 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a। তো এটা যখন ইন্টারমিডিয়েটে তোমরা উঠবা তখন কি এটা একটা সূত্র যে sin 2 এর সূত্র কত? 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a। তো চলো আমরা 16 নম্বরটা করি। কি দেওয়া আছে? a = 45 ডিগ্রি দেওয়া আছে। a = 45 ডিগ্রি। লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে? sin 2a sin 2 ইনটু এর মান কত দেওয়া আছে? 45 ডিগ্রি। sin 2 ইনটু 45 ডিগ্রি মানে কত? 90 ডিগ্রি। sin 90 ডিগ্রির মান কত আমরা জানি? 1। এরপরে কি আমরা রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব। রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে? 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a। ঠিক আছে, আমরা মান বসাবো। 2 ইনটু tan এর মান কত? 45 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার 45 ডিগ্রি। 2 tan 45 ডিগ্রির মান কত? আমরা জানি 1 ডিভাইডেড বাই 1 প্লাস tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, তারপরে কি স্কয়ার আছে, তাহলে আমরা স্কয়ার দেব। উপরে 2 ইনটু 1 মানে কত? 1, আর এখানে 1 প্লাস 1 যোগ করলে কত হবে? 2। 2/2 মানে কত? 1। তাহলে আমরা কি বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দেখানো হলো, শোড। তো তোমাদের যাদের এই যে কোণের মানগুলো মুখস্থ নয়, তোমরা হচ্ছে আমার চ্যানেল থেকে কি করবা? 6 নাম্বার পর্বটা দেখে আসবা। ওকে, এরপর আমরা 17 নম্বরটা দেখব। সতেরো নম্বরে কি বলছে যে a = 30 ডিগ্রি হলে দেখাও যে tan 2a = 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার a। কি দেওয়া আছে? a = 30 ডিগ্রি লেফট হ্যান্ড সাইড।
লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে tan 2a, tan 2 ইন্টু এর মান কত 30 ডিগ্রি, 2 ইন্টু 30 ডিগ্রি মান কত 60 ডিগ্রি, তো tan 60 ডিগ্রির মান কত √3। রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার a। এর মান বসাও, আমরা মান বসাই 2 tan 30 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার 30 ডিগ্রি। এবার আমরা tan 30 ডিগ্রির মান কত আমরা জানি 1/√3 ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার 30 ডিগ্রি। tan 30 ডিগ্রির মান 1/√3, তারপরে কি আছে স্কয়ার, এই যে tan স্কয়ার আছে, তাহলে কি tan 30 ডিগ্রির মান তারপরে কি স্কয়ার। উপরে যদি আমরা গুণ করি কি হবে 2/√3, আর নিচে যদি আমরা স্কয়ারটা দিয়ে দিই কত 1 মাইনাস 1/3। উপরে কি থাকে 2/√3, নিচে যদি আমরা লসাগু করি কি হবে 3, এখানে কত হবে 3 মাইনাস 1। উপরে থাকবে কত 2/√3, আর নিচে দেখো 3 থেকে যদি 1 বিয়োগ করি কত হবে 2, আর নিচে কত 3। এবার আমরা জানি কি দুইটা ভগ্নাংশ ভাগ থাকলে গুণ হয়ে নিচের যে ভগ্নাংশ থাকে সেটা কি হবে উল্টে যাবে, তাহলে 3 যাবে উপরে, 2 আসবে কোথায় নিচে, এই 2 আর এই 2 কি কাটা, এবার থাকে কত 3/√3। এবার দেখো তো 3 কে আমরা কি লিখতে পারি √3 ইন্টু √3, আর নিচে কত আছে 3, এই √3 একটা √3 কাটা থাকে কত √3। তার মানে আমরা কি লেফট হ্যান্ড সাইডেও কত পাইছি √3, রাইট হ্যান্ড সাইডেও কত √3। তাহলে আমরা কি বলতে পারি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি সমান, কি দেখানো হলো শোড। ঠিক আছে, এটা ছিল হচ্ছে আমাদের 17 নম্বর অঙ্কের অ্যান্সার। এরপর 18 নম্বরে কি বলছে এটা একটু আমরা খেয়াল করবো। দেখো বলছে যে 2 cos a plus b equal to 1 equal to 2 sin a minus b। তার মানে 2 cos a plus b এটা equal to 1, 2 sin a minus b এটা equal to কত 1। তার মানে এখান থেকে আমরা দুইটা সমীকরণ পেতে পারি, একটা হচ্ছে কি 2 sin a plus b equal to 1, 2 cos a plus b equal to কত 1। এই দুইটা আমরা সমীকরণ পাবো। তো চলো আমরা এই সমীকরণ দুইটাকে প্রথমে লিখে নেই। আঠারো নম্বর কি দেওয়া আছে যে 2 cos a plus b equal to কত 1। তো এটাকে আমরা কি 1 নং সমীকরণ ধরলাম। এরপরে 2 sin a minus b এটা ইকুয়াল টু কত 1, এটাকে আমরা কি 2 নং সমীকরণ ধরলাম। এবার এই দুইটা সমীকরণ নিয়ে আমরা কি করব কাজ করব। তো দেখো এখানে আমরা কি করতে পারি যে 1 নং হতে প্রথমে আমি 1 নং সমীকরণ নিয়ে কাজ করব। 1 নং হতে 2 cos a plus b equal to 1, এটা কি 1 নং সমীকরণ। এবার এই 2টাকে আমরা এই পাশে ভাগ করে দেব, তাহলে কি হবে এই পাশে থাকবে কত cos a plus b equal to কত 1/2 বা cos a plus b। দেখো সমান চিহ্নের এই পাশে কি আছে cos আছে, তাহলে হাফ, cos কত ডিগ্রির মান হাফ, আমরা সেটা এখানে বসাবো। হাফের পরিবর্তে কি বসাবো cos কত ডিগ্রি সেটা বসাবো। আমরা জানি cos 60 ডিগ্রি, এটার মান কত 1/2। এবার ওই পাশে যদি cos আউট হয়ে যায় কি থাকবে a plus b equal to 60 ডিগ্রি, এটা কি 3 নং সমীকরণ। এরপর কি 2 নং সমীকরণ নিয়ে আমরা কাজ করব। 2 নং সমীকরণ হতে পাই, 2 নং সমীকরণটা কি দেওয়া আছে 2 sin a minus b equal to কত 1। একইভাবে কি করব এই 2টাকে এই পাশে নিয়ে যাব, sin a minus b equal to কত 1/2, sin a minus b equal to দেখো সমান চিহ্নের পাশে কি আছে sin আছে, তাহলে আমরা হাফের পরিবর্তে sin কত ডিগ্রি সেটা বসাবো, মানে sin কত ডিগ্রির মান হাফ সেটা আমরা বসাবো। তো আমরা জানি sin 30 ডিগ্রি এটার মান কত হাফ। ওই পাশে থেকে sin আউট করে দেই
a মাইনাস বি ইকুয়াল টু কত 30 ডিগ্রি। এটা কি আমরা 4 নং সমীকরণ দিলাম। দেখো এখানে a ইকুয়াল টু 45 ডিগ্রি এবং b ইকুয়াল টু 15 ডিগ্রি এটা আমাদের বের করতে বলছে। তার মানে এই যে 3 নং সমীকরণ আর 4 নং সমীকরণ আছে, এই দুইটা সমীকরণ যদি আমরা সমাধান করি তাহলে কি a আর b এর মান পেয়ে যাব। তো চলো আমরা 3 নং আর 4 নং সমীকরণের সমাধান করে দেখি। এই দুটো সমীকরণ আমরা যে কোনো পদ্ধতিতেই কি করতে পারবো, সমাধান করতে পারবো। অপনয়ন পদ্ধতিতেও করতে পারবো, প্রতিস্থাপন পদ্ধতিতেও করতে পারবো। তো যেহেতু আমাদের এখানে কি সহগগুলো, এই যে বি এর সহগ, তারপরে এখানে বি এর সহগ কি আছে, সমান আছে, এটাকে আমরা কি করব, অপনয়ন পদ্ধতিতে কি করব, সমাধান করব। তো কি করব, এই দুটো সমীকরণকে যোগ করে দেব সরাসরি। 3 নং সমীকরণ যোগ কত 4 নং সমীকরণ, যোগ করলে কি হবে, 3 নং সমীকরণ কি a প্লাস বি এটা ইকুয়াল টু 60 ডিগ্রি, আর 4 নং সমীকরণ হচ্ছে a মাইনাস বি ইকুয়াল টু কত 30 ডিগ্রি। এই দুটোকে আমরা কি করতেছি, যোগ করতেছি। তো যোগ করলে কি হবে, চিহ্নের পরিবর্তন হবে না। এই যে প্লাস বি মাইনাস বি কি কাটা যাবে, a আর a যোগ করলে কত 2a ইকুয়াল টু 60 ডিগ্রি আর 30 ডিগ্রি যোগ করলে কত 90 ডিগ্রি। তো 2a ইকুয়াল টু 90 ডিগ্রি বা a ইকুয়াল টু কত হবে 90 ডিগ্রি ডিভাইডেড বাই 2, অতএব a ইকুয়াল টু কত 45 ডিগ্রি। একটা মান কিন্তু চলে আসছে, a ইকুয়াল টু 45 ডিগ্রি। এবার কি করব, 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ কি করব, বিয়োগ করব। তাহলে আমরা কিসের মান পাবো, b এর মান পাবো। তাহলে কি লিখবো, যে 3 নং সমীকরণ বিয়োগ কত 4 নং সমীকরণ। ঠিক আছে, তো 3 নং সমীকরণটা কি a প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি, a মাইনাস বি ইকুয়াল টু কত 30 ডিগ্রি। যখন আমরা বিয়োগ করব অবশ্যই কি এই যে নিচে যে সমীকরণটা থাকবে সেটার কি হবে, চিহ্নের পরিবর্তন হবে। এর সামনে ছিল কি প্লাস, হবে কত মাইনাস, বির সামনে আছে কি মাইনাস, হবে কত প্লাস, এখানে আছে প্লাস, হবে কত মাইনাস। এখন আমরা এই যে নিচে যে চিহ্নগুলো পরিবর্তন করলাম এই চিহ্নকে কাউন্ট করবো, আগে কি চিহ্ন ছিল সেটা আমরা দেখবো না। এবার দেখো এখানে প্লাসে এখানে মাইনাসে, তাহলে এই দুইটা কি কাটা, প্লাস বি আর প্লাস বি যোগ করলে কত হয় 2b। 60 ডিগ্রি থেকে যদি 30 ডিগ্রি বিয়োগ করি কত হবে 30 ডিগ্রি, বা b ইকুয়াল টু 30 ডিগ্রি ভাগ 2, অতএব b ইকুয়াল টু 15 ডিগ্রি। তাহলে দেখো এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে যে a ইকুয়াল টু 45 ডিগ্রি, b ইকুয়াল টু 15 ডিগ্রি। তাহলে আমরা a কত পাইছি 45 ডিগ্রি, b ইকুয়াল টু 15 ডিগ্রি। তাহলে আমরা কি বলতে পারি, অতএব a ইকুয়াল টু 45 ডিগ্রি এবং b ইকুয়াল টু 15 ডিগ্রি দেখানো হলো। এটা হচ্ছে কি আমাদের দেখাতে বলছে। এরপর 19 নাম্বার আর 18 নাম্বার অঙ্কটা সেম। তো 19 নাম্বার অঙ্কটা চলো আমরা করি। 18 নাম্বার আছে প্রমাণ করতে বলছে, আর 19 নাম্বার কি বলছে যে a আর b এর মানটা শুধু নির্ণয় করতে বলছে। সেম একই ভাবে আমরা করব। দেখো এখানে দুইটা সমীকরণ দেওয়া আছে, cos a minus b equal to 1 আর 2 sin a plus b equal to √3। ab যদি সূক্ষ্মকোণ হয় a এবং b এর মান নির্ণয় করো। তাহলে কি কি দেওয়া আছে এটা আমরা উঠাই নেই। দেওয়া আছে cos a plus b এটা ইকুয়াল টু কত 1, বা cos a plus b, দেখো এই পাশে কি আছে cos আছে, তাহলে 1 এর পরিবর্তে cos কত ডিগ্রি সেটা আমরা বসাবো। আমরা জানি cos 0 ডিগ্রির মান হচ্ছে কত 1, তো ওই পাশে cos আউট করলে a plus b এর মান কত হবে 0। এটাকে আমরা কি 1 নং সমীকরণ দিলাম। এরপরে কি আরেকটা সমীকরণ দেওয়া আছে, দেখো 2 sin a plus b equal to √3। তাহলে আমরা কি লিখব, যে 2 sin a plus b, এখানে মাইনাস আছে সরি, a plus b equal to কত √3, বা এই 2টাকে আমরা ওই পাশে নিয়ে যাব। তাহলে কি হবে sin a plus b equal to √3 divided by 2,
বা সাইন এ প্লাস বি ইকুয়াল টু, দেখো এই পাশে কি আছে, সাইন আছে, তাহলে আমরা কি করব, √3/2 এটার পরিবর্তে কি করব, সাইন এর মান বসাবো। সাইন কত ডিগ্রি মান, √3/2 60 ডিগ্রি। তাহলে ওই পাশে যদি সাইন সাইন কাটা যায় থাকবে কত, a প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি। এটা কি 2 নং সমীকরণ। এবার দেখো এই দুইটা সমীকরণ যদি আমরা সমাধান করি তাহলে a আর b এর মান পেয়ে যাব। তো এটাকে আমরা কি করব, অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। তাহলে 1 নং আর 2 নং সমীকরণ কি কি প্রথমে যোগ করি। 1 নং সমীকরণ যোগ 2 নং সমীকরণ। 1 নং সমীকরণ কি দেওয়া আছে, a মাইনাস b ইকুয়াল টু 0, a প্লাস b ইকুয়াল টু কত দেওয়া আছে, এটা 60 ডিগ্রি। যদি আমরা যোগ করি, এই প্লাস বি মাইনাস বি কি কাটা, a আর a যোগ করলে 2a, 0 আর 60 ডিগ্রি যোগ করলে কত হয়, 60 ডিগ্রি। বা a ইকুয়াল টু 60 ডিগ্রি ভাগ 2, অতএব a ইকুয়াল টু কত, 30 ডিগ্রি। তাহলে দেখো a আর b এর মান বের করতে বলছে, a ইকুয়াল টু 30 ডিগ্রি আমরা পাইছি। তো দেখো এখানে যে a মাইনাস b ইকুয়াল টু কত, 0, তার মানে a আর b এর মান কিন্তু সমান, মানে a থেকে যদি b বিয়োগ করি কত হবে, 0, তার মানে a এর মান যদি 30 ডিগ্রি হয় b এর মান কত, 30 ডিগ্রি। তো এটা আমরা চলো বের করি যে a এর মান 1 নং সমীকরণে বসাই, অথবা কি 1 নং সমীকরণ বিয়োগ 2 নং সমীকরণ, সেটা আমরা করতে পারি, কোনো সমস্যা নাই। তাহলে আমরা কি করব, যে এই a এর মানটা 1 নং সমীকরণে বসাবো। তাহলে দেখো যে a এর মান 1 নং সমীকরণে বসাই, a ইকুয়াল টু 30 ডিগ্রি 1 নং সমীকরণে বসাই, সমীকরণে কি বসাই। তাহলে a মাইনাস বি ইকুয়াল টু কত, 0। এবার কি এর মানটা আমরা বসাবো, এর মান কত, 30 ডিগ্রি মাইনাস বি ইকুয়াল টু 0। এবার এই যে বি, এই পাশে মাইনাস বি আর 30টা ওই পাশে নিয়ে গেলে কত হবে, মাইনাস 30 ডিগ্রি। ওই পাশে মাইনাস যদি কাটা যায়, বি ইকুয়াল টু কত, 30 ডিগ্রি। তাহলে এই অঙ্কের অ্যান্সার কত, a ইকুয়াল টু 30 ডিগ্রি, বি ইকুয়াল টু কত, 30 ডিগ্রি। এরপর 20 নাম্বার অঙ্কটা কি বলছে দেখো, সমাধান বলছে, সমাধান করো cos a minus sin a divided by cos a plus sin a equal to √3 minus 1 divided by √3 plus 1। এই অঙ্কটা পরীক্ষায় অনেকবার আসছে এবং সামনে আরো কি পরীক্ষায় আসবে, তো এটা একটু ভালোভাবে একটু তোমরা সবাই খেয়াল করো। এই টাইপের অঙ্ক যদি দেখো, আমি আগেই বলছিলাম যে cos a minus sin a, cos a plus sin a, ঠিক আছে, তো উপরে একই থাকবে, জাস্ট চিহ্ন কি একটা মাইনাস একটা প্লাস, অথবা উপরে প্লাস নিচে মাইনাস। তাহলে এই টাইপের অঙ্ক আমাদের কি করতে হয়, সবসময় যোজন বিয়োজন করতে হয়। তো চলো আমরা 20 নাম্বারটা করি। কি দেওয়া আছে, cos a minus sin a divided by cos a plus sin a equal to কত, √3 minus 1 √3 plus 1। সমাধান করতে বলছে, সবসময় হচ্ছে যখন সমাধান করতে বলে আমরা কি করি, চলকের মান বের করতে হবে। এখানে চলকটা কি, চলকটা হচ্ছে a, এই যে কোণের মান যে দেওয়া আছে, যে a এর মান কি করতে হবে, বের করতে হবে। তো চলো আমরা কি করব, আগে বলছি যে এটার আমাদের কি করতে হবে, যোজন বিয়োজন অথবা বিয়োজন যোজন করতে হবে। আমরা কি করব, যোজন বিয়োজন করব। যোজন বিয়োজনের নিয়মটা কি, যে প্রথমে আমরা কি লিখবো, যে লবটাকে হরেও লিখবো লবেও লিখবো। তাহলে কি cos a minus sin a divided by cos a minus sin a। তাহলে কি লিখছি, লবটাকে ভগ্নাংশের উপরেও লিখছি নিচেও লিখছি। এবার যোজন যদি করি তাহলে এই হরটাকে উপরে যোগ করব, হরটাকে আবার কি নিচে বিয়োগ করব, ঠিক আছে। তাহলে কি যোজন যেহেতু করছি আমরা কি করব, উপরে কি করব, হরটা যোগ করব, cos a plus sin a মাইনাস cos a মাইনাস sin a। সমান চিহ্নের বাম পাশে যদি আমরা কি করি, যোজন বিয়োজন করি, অবশ্যই কি ডান পক্ষেও যোজন বিয়োজন করতে হবে। তো এই পাশেও আমরা কি করব, যোজন বিয়োজন করব। √3 minus 1 √3 minus 1,
লবটাকে উপরে এবং নিচে লিখে নিলাম। এবার যোজন, তার মানে উপরে কি করব, হরটা যোগ করব, √3 + 1, নিচে কি করব, বিয়োগ করব, √3 - 1। এবার আমরা একটু সরল করব, দেখো মাইনাস সাইনে প্লাস সাইনে কি কাটা, তাহলে cos a আর cos a যোগ করলে কত, 2 cos a, নিচেও সেম আমরা কাজ করব যে প্লাস cos a আর মাইনাস cos a কি কাটা, থাকবে কত, sin a sin a, তাহলে -2 sin a ইকুয়াল টু, উপরে এই দিকে খেয়াল করো যে -1 + 1 কাটা, থাকবে কত, 2√3, এই যে একটা √3 আর একটা √3 যোগ করলে কত, 2√3, √3 -√3 কাটা, -1 আর -1 যোগ করলে কত হয়, -2। এবার দেখো এই মাইনাস বাদ, এই 2 কাটা, এই 2 কাটা, তাহলে এখানে কি থাকে যে cos a ডিভাইডেড বাই sin a, এটা ইকুয়াল টু কত, √3। এবার বলো তো cos a ডিভাইডেড বাই sin a এর সমান আমরা কি লিখতে পারি, cot a, আমরা সূত্র জানি cot a সমান কি, cos a ডিভাইডেড বাই sin a ইকুয়াল টু কত, √3। এখনো কিন্তু আমাদের কাজ শেষ হয় নাই, আমাদের বের করতে হবে কি, এর মানটা, যেহেতু সমাধান বের করতে বলছে চলকের মানটা আমরা বের করব। বা cot a ইকুয়াল টু, cot কত ডিগ্রির মান, √3, আমরা জানি যে cot 30 ডিগ্রির মান কত, √3, তাহলে কি লিখবো, এই √3 এর পরিবর্তে আমরা কি লিখবো, cot 30 ডিগ্রি। এবার ওভাবে শুধু cot আউট করে দেই, এই যে cot কাটা, তাহলে a ইকুয়াল টু কত, 30 ডিগ্রি। তার মানে এই অঙ্কের সমাধান হচ্ছে কত, 30 ডিগ্রি, মানে এর মানটা বের করতে বলছে যেহেতু সমাধান। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আমরা আরো সমাধান অঙ্কগুলো করব, নেক্সট ক্লাস আবার দেখা হবে, ঠিক আছে, আসসালামু আলাইকুম।